বন্ধুরা, আমি কথা বলছি ঝিনাইদহ জেলার মধুহাটি ইউনিয়নের মধুহাটি গ্রাম থেকে। আর আমি দাঁড়িয়ে আছি একটা কয়েক শত বৎসরের পুরনো গাব গাছের নিচে। গাব গাছ কিন্তু আমাদের অঞ্চল থেকে একটা বিলুপ্তপ্রায় গাছ, কিন্তু শত শত বৎসর ধরে, কয়েক প্রজন্ম ধরে এই গাব গাছটা এখানে দাঁড়িয়ে আছে। এই গাব গাছকে ঘিরে এখানে কিন্তু অনেক লৌকিক অলৌকিক কাহিনী প্রচলিত আছে। মানুষ এখানে আসে, এখানে সাধু সন্ন্যাসীদেরও আগমন ঘটে। এখানে আসলে প্রচুর মানুষ আসে দূর দূরান্ত থেকে। আর আমি তো প্রথমে মনে করেছি এটা একটা জাম গাছ, পরে স্থানীয়দের কাছ থেকে শুনলাম যে এটা হচ্ছে গাব গাছ। আমি আমার জীবনে প্রথম গাব গাছ দেখলাম, তাও এত বড়। আপনি মনে হয় 2-1টা জেলা ঘুরে এই গাব গাছের সন্ধান পাবেন না। এবং এই যে গাছ, এখানে কিন্তু প্রচুর মানুষ আসে শুধু মনোবাসনা পূর্ণার্থে, রোগ শোক থেকে মুক্তির প্রত্যাশায়। আবার এখানে কিন্তু চৈত্র মাসে মেলা হয়, পহেলা বৈশাখে। তো আসলে এলাকা ঘুরলে কিছু কিছু কিংবদন্তি অখ্যাত জায়গা পাওয়া যায়, যেটা স্থানীয়দের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ বা গুরুত্ব বহন করে, কিন্তু আমরা সেগুলো জানি না। ঠিক তেমনিভাবে এই গাব গাছ, আবার গাব গাছের সাথেই গড়ে উঠেছে বট গাছ। এটা হচ্ছে অরিজিনাল যে বট গাছ সেটা। আর কি সুন্দর চমৎকার এই জায়গা। আমি একজনের সাথে এখানে কথা বললাম, তিনি জানাচ্ছিলেন যে এটা আসলে তার কয়েক প্রজন্ম থেকে শুনে আসছে। তার দাদার কাছ থেকে শুনেছে, তার দাদা তার বাপের কাছ থেকে শুনেছে। এভাবে এটা আনুমানিক 1000 বছর একটা হিসাব করছে যে এটা 1000 বছর হতে পারে এই গাব গাছের বয়স। এর সঠিক বয়স আমরা জানি না, তবে গাব গাছ কিন্তু একটা বিলুপ্তপ্রায় গাছ। সচরাচর গাব গাছ দেখা যায় না।